কতদিন আগে পালং শাক খেয়েছেন মনে আছে? আমি কিন্তু প্রায় ৪ বছর পর পালং শাক খেলাম। আর এই শাকটা আমার কাছে খুব ভালো লাগে। আমার খুব পছন্দ, কিন্তু বাজারে যেহেতু সচরাচর যাওয়া হয় না, তাই শাকটা আনাও হয় না। পালং শাকটা আপনি যেভাবে রান্না করেন সেভাবেই খুব ভালো লাগে। মাছ দিয়ে একটু ঝোল ঝোল করলেও ভালো লাগে এবং ভাজি করলেও ভালো লাগে। আজকে আমি ভাজি খাবো। ইফতারিতে আমি পালং শাক দিয়ে ভাত খাবো। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায়। তো আজকে আপনাদের মাঝে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে রান্না করবো পালং শাক। যেহেতু আমি সৌদি আরবে থাকি, আর সৌদি আরবে তো বালুর দেশ, আপনারা সবাই জানেন। তো শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। আর এখানে বালুর ভিতরেই সব কিছু সবজি হয়। বাংলাদেশে কিন্তু মাটিতেও এত সুন্দর হতে চায় না, যেটা সৌদি আরবে বালুর ভিতরে হয়। আর এখানে ঘাসপালা খুবই কম, কিন্তু বালুর পরিমাণটা অনেক বেশি এবং পোকামাকড়ও আছে। তা প্রথমেই আমি শাকগুলোকে বেছে নিলাম, তারপরে আমি শাকগুলোকে এক মুঠি এক মুঠি করে ছোট ছোট করে কেটে নেব। আর এই শাকটা সবাই রান্না করতে পারে, এটা রেসিপি দেওয়া এমন কোনো ব্যাপার না, কিন্তু তারপরও আমার কাছে ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে, তাই শেয়ার করলাম। তো পালং শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন কতটা ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি শাকটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। আমার পালং শাকটা ধোয়া শেষ এবং চুলাতে বসিয়ে দিলাম কড়াই, আর তার ভিতরে দিয়ে দিলাম পালং শাকগুলো। দেখেন আমার কড়াইটা কিন্তু একবারে ভরে গেছে। আর এখানে মরিচ দিয়ে দিলাম। পালং শাক কিন্তু আমি সবটা দিইনি, আমি অর্ধেকটা দিয়েছি, তাতেই কিন্তু কড়াইটা ভরে গিয়েছিল। আর এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। যখন শাক রান্না করবেন, রান্না করার অন্তত আধা ঘন্টা আগে ধুয়ে সুন্দরভাবে পানি জড়িয়ে রাখবেন, আর নয়তো কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে এর থেকে। এবারে বাকি যে শাকটা ছিল ওই শাকটাও আমি দিয়ে দিয়েছি। আর দেখেন সে আমার এক কড়াই শাক এবারে সিদ্ধ হওয়ার পরে কতটুকু হয়েছে। এবারে আমি শাকটাকে ফোড়ন দিব, তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। কারণ এই শাকে কিন্তু অনেক বেশি পরিমাণে মশলার প্রয়োজন হয় না, একটু পেঁয়াজ, রসুন, লবণ এবং কাঁচামরিচ এতটুকু দিলেই পারফেক্ট। তারপরে দেখেন পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুনটাকে। এবারে যে শাকটুকু ছিল সিদ্ধ করা, ওই পালং শাকটুকু ওইটাকে আমি দিয়ে দিলাম। দেখেন কতটুকু শাক হয়ে গেছে। আর এই শাকটা ছিল 5 রিয়ালের শাক, এক বেলাতেই ফিনিশ। তবু আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যে প্রবাসী মাটিতে থেকেও দেশীয় খাবার খাচ্ছি। আমার কিন্তু শাকটা একদম পুরোপুরি রান্না করা শেষ এবং শাকে ফোড়নও দেওয়া শেষ। এবার বাটিতে তুলে নেব। দেখেন কতটুকু শাক হয়েছে। অনেকটা শাক ছিল কিন্তু কাঁচা অবস্থায়, আর সিদ্ধ করার পর রান্না করার পরে কতটুকু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আজকে ইফতারি করলাম, খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ।